আজ পয়লা জুলাই 2025 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কি কি জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়লো, পাশাপাশি কি কি পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজ পয়লা জুলাই থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জিনিসপত্রের দামের বিরাট বড় পরিবর্তন হলো, যা সরাসরি আপনার ওপর প্রভাব পড়তে চলেছে। তো কি কি জিনিসের দামের ক্ষেত্রে পরিবর্তন হলো এক এক করে আপনাদেরকে জানাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি জিনিসের দাম বেড়েছে এবং কি কি জিনিসের দাম কমেছে। তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাসের শুরুতেই সুখবর, কমলো রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় 58 টাকা ছাঁটাই করলো কেন্দ্র। তবে এই ঘোষণায় কিন্তু আপনার রান্নার ঘরের খরচ কমবে না, সেখানে যা পরিস্থিতি আছে তাই থাকবে। অর্থাৎ শুধুমাত্র 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমেছে। বাড়িতে ব্যবহৃত 14 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে। অন্যদিকে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন ভারতীয় রেল পয়লা জুলাই থেকে একটি নয় বরং অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে। এর মধ্যে একটি হলো ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি। এর আওতায় নন এসি, মেল এবং এক্সপ্রেস অন্তর্ভুক্ত থাকবে। ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা বাড়ানো হবে আর এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 2 পয়সা বাড়ানো হবে। অর্থাৎ ট্রেনের যে ভাড়া, সেই ভাড়ার দাম কিন্তু এবার বাড়তে চলেছে। অন্যদিকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে আজ পয়লা জুলাই 2025 এই দাম বাড়লো সোনার। 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 9,020 টাকা, গতকালের থেকে 105 টাকা বাড়লো। তো বুঝতেই পারলেন 10 গ্রাম যখন আপনারা সোনা কিনবেন তার দাম হবে 90,200 টাকা। দেখতে পাচ্ছেন গতকালের থেকে 1,050 টাকা কিন্তু দাম বেড়ে গিয়েছে। অর্থাৎ 22 ক্যারেট সোনার যে দাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু 10 গ্রামের দাম 1,050 টাকা বেড়ে গিয়েছে। অন্যদিকে যদি আপনারা বেশি অর্থাৎ 100 গ্রাম সোনার কিছু কিনতে যান সেক্ষেত্রে আপনাদেরকে 10,500 টাকা এক্সট্রা দিতে হবে। অর্থাৎ অনেক টাকাই কিন্তু সোনার দামের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। পরবর্তী 4 নম্বরে দেখতে পাচ্ছেন দিল্লিবাসীদের জন্য একটি কঠোর নিয়ম চালু হয়েছে, যেখানে পুরনো ডিজেল অর্থাৎ 10 বছরের যে পুরনো ডিজেল গাড়ি রয়েছে সেই গাড়ি এবং পুরনো পেট্রোলের যে গাড়ি রয়েছে, 15 বছরের পুরনো যে গাড়ি রয়েছে পেট্রোলের, সেই জ্বালানিতে আর কিন্তু আপনারা পেট্রোল ডিজেল পেট্রোল পাম্প থেকে পাবেন না। সমস্ত পেট্রোল পাম্পে একটি ক্যামেরা বসানো হবে, সেই ক্যামেরার সামনে গেলেই ধরা পড়বে আপনার গাড়িটি কত দিনের পুরনো। পাশাপাশি দেখুন এখানে 5 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেই সম্বন্ধে আলোচনা করব। 5 নম্বরে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীদের জন্য বড় খবর। এতদিন কেউ ইচ্ছে করলেও পুরনো তারিখে গিয়ে জিএসটি রিটার্ন জমা দিতে পারতেন বা ভুল সংশোধনের সুযোগ পেতেন। এবার থেকে সেটা আর হবে না। জুলাই 2025 জিএসটির 3B ফর্ম সম্পাদনা করা যাবে না এবং 3 বছরের বেশি পুরনো যে রিটার্ন সেটা কেউ কিন্তু জমা দিতে পারবে না। অর্থাৎ জিএসটিআর 1, জিএসটিআর 4, দেখতে পাচ্ছেন জিএসটিআর 5, জিএসটিআর 6 এবং জিএসটিআর 9 সহ আরও অনেক ফর্মের এই নিয়ম কিন্তু লাগু হচ্ছে। পরবর্তী 6 নম্বরে কি বলেছে দেখুন। 6 নম্বরে রয়েছে মাস্টার্ড ওয়েল অর্থাৎ যে সর্ষের তেল রয়েছে সেই সর্ষের তেলের দামের অনেকটাই পতন হবে। অর্থাৎ সর্ষের তেলের দাম কিন্তু এবার কিছুটা কমতে পারে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আভাস পাওয়া গিয়েছে। 7 নম্বরে দেখতে পাচ্ছেন নতুন প্যান কার্ড তৈরির জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক। এখন নতুন প্যান কার্ড পাওয়ার জন্য আধার কার্ড দিয়ে যাচাইকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। নকল বা ডুপ্লিকেট প্যান কার্ডের সমস্যা মোকাবিলায় এই পদক্ষেপ কিন্তু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অন্যদিকে যদি আপনারা এইচডিএফসি ব্যাংক থাকে তাহলে এইচডিএফসি ব্যাংকের যে ক্রেডিট হোল্ডারদের কিছু পরিষেবার ওপর অতিরিক্ত 1% চার্জ দিতে হবে। এবার থেকে দেখতে পাচ্ছেন পয়লা জুলাই থেকেই কিন্তু এই নতুন নিয়ম। যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত 1% চার্জ কিন্তু দিতে হবে। অর্থাৎ ব্যাংকের যে চার্জ সেটাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। কিসের ক্ষেত্রে? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 10,000-এর বেশি
ওয়ালেট যদি আপনারা লোড করেন, 50,000-এর বেশি ইউটিলিটি বিল এবং 10,000-এর বেশি অনলাইন গেমিং লেনদেনে যদি আপনারা অন্তর্ভুক্ত থাকেন, তাহলে আপনাদের 1% হারে এক্সট্রা কিন্তু চার্জ দিতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।